প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন 17 সেপ্টেম্বর, আর এই উপলক্ষে বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি প্রত্যেক স্তরে সেখানে কর্মসূচি সংগঠিত করে জনগণের মাঝে সেই বার্তা যেমন পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, ঠিক তেমনি সাংগঠনিকভাবেও কর্মসূচিকে জোরালো করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে বিজেপির প্রদেশ কার্যালয়ে সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংসদ নরেশ বনসাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে সাংগঠনিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে জোরালো করার ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্ণময় অনুষ্ঠানের বিষয়গুলো উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন, কিন্তু ভারতীয় জনতা পার্টির ওনার জন্মদিনকে একটু অন্যভাবে পালন করে এবং এটাকে আমরা সেবামূলক যে কাজ সেগুলো আমরা করি এবং সেবা পাকুড়া নাম দিয়েছি আমরা। এবং 17 তারিখ থেকে 2 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কার্যক্রম আমরা রাখব। এবং এই বছর উনি মাননীয় প্রধানমন্ত্রীজি 75 বছরে উনি পদার্পণ করছেন। তো প্রতি বছরেই আমাদের এই সেবা পকোয়ারা এই যে প্রোগ্রাম আমরা করে থাকি, কিন্তু এই বছর একটু আলাদা, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি 75 ইয়ার্স সে উনি পড়ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন যে বিশেষ করে উনার সময় যে 13 বছর গুজরাটে ছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে, এবং সেখানে উনি কি করেছেন এবং উনার যে জীবনে কি মানুষের জন্য করেছেন, উনার বাল্যকাল থেকে শুরু করে উনার যৌবনকাল থেকে শুরু করে মানে বিভিন্ন যে ফেজগুলো আছে ওনার জীবনে, সব ফেজ নিয়ে আজকে আলোচনা আমরা বেশি জোর দেব। এবং সেখানে যেভাবে উনি দেশের জন্য কাজ করেছেন, রাজ্যের জন্য কাজ করেছেন, গুজরাটে এখনো কাজ করছেন, এই বিষয়ে বিভিন্ন কার্যক্রম আমরা রাখছি। আমরা এর মধ্যে 25 সেপ্টেম্বর আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন, উনার বিষয়ে আমরা আলোচনা রাখবো 25 সেপ্টেম্বর। পাশাপাশি 2 অক্টোবর যেটা আমাদের মানে এই পাকোয়ারার যে লাস্ট দিন, সেটা হচ্ছে আমাদের যে ফাদার অফ ইন্ডিয়া, আমাদের দেশের যিনি দেশের জন্য বলিদান হয়েছেন, আমাদের যে মহাত্মা গান্ধীজি, ওনার জন্মদিনকে আমরা পালন করি। তো এইরকম বিশিষ্ট যেরকম দুজন ব্যক্তি তাদের সম্পর্কে আলোচনা হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিশেষ করে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীজির যে নির্দেশ এবং আমাদের পার্টির যে নির্দেশ যে আমরা সাধারণত জন্মদিন যেভাবে পালন করে থাকি তার থেকে কিন্তু আলাদাভাবে আমরা করছি। তো এখানে আমরা সবাই জানি যে ক্লিনলিনেস অফ দ্য সিটি অর ক্লিনলিনেস অফ দ্য স্টেট, সেখানে স্বচ্ছ ভারত অভিযান চলবে। ব্লাড ডোনেশন থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন যেসব ডোনেশন আমরা করে থাকি সেই বিষয়গুলো থাকবে। ওনার যে জীবন নিয়ে এখানে বিভিন্ন জীবনী নিয়ে বিভিন্ন মেলা হবে, ফটো যে প্রদর্শন সেই সবগুলো আসবে, আরও অন্যান্য সমস্ত আমরা ডিসিশন আজকে এখানে বসে আলোচনা হবে। আমাদের সাথে আজকে আমাদের মাননীয় ত্রিপুরা প্রদেশের যিনি সভাপতি আছেন উনিও আমাদের সাথে আছেন, এবং ডক্টর নরেশ বনসলজি রাজ্যসভার সদস্য, উনি দিল্লির থেকে এসেছেন, উনি আমাদের মার্গদর্শন করবেন। আমাদের পার্টির থেকে কি আমরা এই যে 14 দিন আমরা কি করবো সেই বিষয়ে কথা হবে। আপনারা অবগত আছেন যে আগামী 17 সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে পরবর্তী সময়ে আরও অনেক কর্মসূচি আমাদের পণ্ডিত দীনদয়ালজির আবির্ভাব থেকে শুরু করে 2রা অক্টোবর পর্যন্ত, গান্ধী জন্মদিন পর্যন্ত আমরা একটা সেবা পাকুয়ারা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। সেবা পাকুয়ারা, সেবার মাধ্যমে যে আমাদের সংগঠন নির্মাণ হয়
তার জন্য এই সেবামূলক কর্মসূচি, সেখানে রক্তদান থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের পৌঁছানো, সেই বার্তা নিয়েই আমাদের আজকে একটা রাজ্য স্তরে ওয়ার্কশপ, মানে আগামী দিনে এই কাজগুলি, এই সেবা পাকুয়ার কাজগুলি কীভাবে আমরা নিজ পর্যন্ত নিয়ে যাব, বুথ পর্যন্ত নিয়ে যাব, তার জন্যই একটা ওয়ার্কশপ আছে এখানে। ধন্যবাদ। আপনারা শুনলেন সেখানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের বক্তব্য। তারা এই সময়ের মধ্যে বক্তব্য উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচিকে জোরালো করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূলত মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠক থেকে আসন্ন কর্মসূচিকে সার্বিকভাবে সফল করার উপর গুরুত্ব দেওয়া হয়।